এখন আমরা দেখবো প্লাস্টিড। সংজ্ঞাটা আমরা পরে, তোমরা সবাই শুরুর দিকে যে লাইনটা থাকবে ওটা পুরোটা পড়ে এসে তারপরে তোমরা নিজেরা রিডিং করবা, পারবা আশা করি। তো শুরু থেকে আমরা আসি আবিষ্কারক ও নামকরণ। সেটা হচ্ছে আবিষ্কার করছে প্লাস্টিক বিজ্ঞানী শিম্পার। উনি সর্বপ্রথম প্লাস্টিক লক্ষ্য করেন। আহ তাহলে শিম্পারের নাম মনে রাখবে, এমসিকিউর জন্য লাগবে। প্লাস্টিক থাকে না যেখানে, প্লাস্টিক কোথায় থাকে না সেই জিনিসটা মাথায় রাখবা। তো ছত্রাক আমরা জানি এটা বর্ণহীন। ছত্রাকের মধ্যে প্লাস্টিক নাই, ব্যাকটেরিয়ার মধ্যে প্লাস্টিক নাই। আমরা জানি ব্যাকটেরিয়ার মধ্যে শুধু 70s রাইবোজোম আছে, আর কোনো কোষীয় অঙ্গাণু নাই। তারপর হচ্ছে আমাদের কোষে কোনো প্লাস্টিক নাই। নীল সবুজ শৈবাল এটা কালারফুল হওয়ার পরও এটার মধ্যে কোনো প্লাস্টিক নাই, কিন্তু এটা কালারফুল। তাহলে কেমনে হয়েছে এটা, এটা আমি একটু বলতেছি। তাহলে ছত্রাক কালারফুল না, এটার মধ্যে প্লাস্টিক নাই। ব্যাকটেরিয়াও কালারফুল না, প্লাস হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে কি 70s রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু নেই। এটা আদিকোষ ব্যাকটেরিয়া, ওর মধ্যে কোনো প্লাস্টিক নাই। প্রাণী কোষে আমাদের মধ্যে প্লাস্টিক নাই। আর নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক নেই। নীলাভ সবুজ শৈবালের কোষ ঝিল্লিটা বা প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে। ওই থাইলাকয়েডে ক্লোরোফিল ধারণ করে। এই জন্য এটা নীলাভ সবুজ বর্ণের হয়। নীলাভ সবুজ বর্ণের হয় কারণ এটার মধ্যে ক্লোরোফিল থাকে, তবে সেই ক্লোরোফিল গুলা কোনো প্লাস্টিডের মধ্যে থাকে না। নর্মালি আমরা জানি ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, কিন্তু এদের কোনো প্লাস্টিড নেই। ওদের কোষ ঝিল্লিটার মধ্যেই ক্লোরোফিল ধারণ করে কোষ ঝিল্লিটা। ওকে, এখন আসো। প্লাস্টিড আমরা জানি তিন প্রকার, এটা 9-10 এর পড়া। লিওকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট মানে রঙিন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট মানে সবুজ বর্ণের প্লাস্টিড। তো লিওকো মানে বর্ণহীন, প্লাস্ট মানে প্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড, ক্রোম মানে রঙিন, তাহলে প্লাস্ট মানে প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট মানে রঙিন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে কি বলতো, সবুজ বর্ণের প্লাস্টিড। ওকে, এই হচ্ছে আমাদের প্লাস্টিডের প্রকারভেদ। ওকে, এরপরে আসো। তো প্রথমে আমরা আলোচনা করব লিওকোপ্লাস্ট কি। হ্যাঁ, লিওকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। কিন্তু কেন এরা বর্ণহীন? কারণ এরা মূলের মধ্যে থাকে আর বহির্ন্যস্ত কাণ্ডে থাকে। কাণ্ড, বহির্ন্যস্ত কাণ্ডে থাকে। এই এই জায়গায় বানান ভুল হচ্ছে, একটু ঠিক করে নিও। বহির্ন্যস্ত কাণ্ড এবং মূলের মধ্যে থাকে হচ্ছে এরা। তো যেখানে সূর্যের আলো পৌঁছায় না, একটা গাছ, এই মনে করো এটা একটা গাছ, এই গাছের এগুলো হচ্ছে মাটি। মাটির নিচে কাণ্ডের যতটুকু অংশ থাকে আর মূলের যতটুকু অংশ থাকে, এখানে থাকবে হচ্ছে কি লিওকোপ্লাস্ট। এরা বর্ণহীন। কিন্তু আলোর সংস্পর্শে এলে এরা ক্রোমোপ্লাস্ট, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। বিশেষ করে এরা কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এই জিনিসটা মাথায় রাখবে। আলোর সংস্পর্শে এরা ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তো লিউকোপ্লাস্ট এটা তো বর্ণহীন, এটার কাজটা কি? হ্যাঁ, এটা তো বর্ণহীন, তো এটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। মাথায় রাখবা, এটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় রাখা। তো খাদ্য সঞ্চয় কি ধরনের খাদ্য সঞ্চয় রাখে এটার উপর ভিত্তি করে এটা তিন প্রকার। কি ধরনের খাদ্য সঞ্চয় করে এটার উপর ভিত্তি করে তিন প্রকার। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা হচ্ছে ইলাওপ্লাস্ট, আর একটা হচ্ছে ইউরোপ্লাস্ট। অ্যামাইলো মানে হচ্ছে যারা স্টার্চ বা যে সকল লিউকোপ্লাস্ট স্টার্চ বা শর্করা সঞ্চয় করে, স্টার্চ বা শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাদেরকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট। আমরা জানি অ্যামাইলো কথাটা দেখলেই এটা শর্করা রিলেটেড, যেমন অ্যামাইলেস শর্করা বিপাক করে, শর্করা পরিপাক করে। তো অ্যামাইলো প্লাস 9-10 বছর তোমরা অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজ বানাই। তো অ্যামাইলো কথাটা দেখলে এটা শর্করা বা আহ শ্বেতসার সঞ্চয় করবে। ইলাও প্লাস্ট, ইলাও মানে হচ্ছে অলিভ অয়েল, মানে অলিভ অয়েল, অয়েল অয়েল মানে হচ্ছে তেল, তেল মানে চর্বি। তাহলে বলতো যেগুলো চর্বি সঞ্চয় করবে সেগুলোকে বলি আমরা ইলাও প্লাস্ট। আর ইউরো, ইউরো কথাটা দেখলেই ইউরো, ইউরোপ দেশগুলোতে মাংস বেশি খাওয়া হয়, মাংস মানে আমিষ। ইউরো প্লাস্ট হচ্ছে আমিষ সঞ্চয় করে। ইলাও প্লাস কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল। হ্যাঁ, স্নেহ সঞ্চয় করে বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে যে লিউকোপ্লাস্ট, ওটার নাম হচ্ছে ইলাও প্লাস্ট, ইলাও প্লাস্ট। ওকে, তো এখানে তুমি মনে রাখবা কেমনে, আমার ইলা, আমার ইলা অলির সাথে ইউরোপ গেল। আমার, আমার দিয়ে অ্যামাইলোপ্লাস্ট, ইলা দিয়ে ইলাওপ্লাস্ট। আমার ইলা অলির সাথে ইউরোপ গেল, অলির সাথে ইউরোপ গেল, অলি আর ইউরোপ মিলে ইউরোপ্লাস্ট। ইউরোপ্লাস্ট আমিষ সঞ্চয় করে। ওকে, এই গেল আমাদের লিউকোপ্লাস্ট। আরেকটা এখানে এই শীটে দেওয়া হয় নাই একটা, তুমি লিউকোপ্লাস্টের আকৃতিটা মনে রাখবে, আমেনা। লিউকোপ্লাস্টের আকৃতি হচ্ছে কি মনে রাখবা, আমেনা দিয়ে মনে রাখবা। আকৃতি হচ্ছে আমেনা, অর্ধবৃত্তাকার, মূলাকার, নলাকার। অর্ধবৃত্তাকার, মূলাকার আর হচ্ছে নলাকার, অর্ধবৃত্তাকার, মূলাকার আর হচ্ছে নলাকার। ওকে, এরপরে আসো আমরা পড়বো ক্রোমোপ্লাস্ট মানে রঙিন প্লাস্টিড। রঙিন প্লাস্টিডকে আমরা ক্রোমোপ্লাস্ট বলি, খেয়াল করো। রঙিন প্লাস্টিডকে আমরা ক্রোমোপ্লাস্ট বলি।
তো ক্রোমোপ্লাস্ট এটা কেন, মানে এটা রঙিন হয় কেন? ক্যারোটিন এবং জ্যান্থোফিল নামক রঞ্জক বিভিন্ন অনুপাতে থাকে। ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুইটা রঞ্জক বিভিন্ন অনুপাতে থাকি, বিভিন্ন কালার সৃষ্টি করে, বিভিন্ন রং সৃষ্টি করে। তো এটা হচ্ছে কোথায় থাকে? উদ্ভিদের সব বর্ণময় অঙ্গে, যে সকল অঙ্গগুলো উদ্ভিদের বর্ণময় সেগুলোতে ক্রোমোপ্লাস্ট থাকে। যেমন ফুলের পাপড়ি, আমরা জানি এগুলা রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদির মধ্যে। উৎপত্তি থেকে সম্ভবত ক্লোরোপ্লাস্ট থেকেই ক্রোমোপ্লাস্ট তৈরি হয়েছে, ক্লোরোপ্লাস্ট থেকেই ক্রোমোপ্লাস্ট তৈরি হয়েছে। ওকে। তো ফুলের পাপড়ির রং বৈচিত্র্যপূর্ণ রং কেন হয়? ফুলের পাপড়ির রং বিভিন্ন ধরনের হয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফুলের পাপড়ির রং বিভিন্ন ধরনের হয় কেন? ফুলের পাপড়ির রং, তো ফুলের পাপড়ির মধ্যে অ্যান্থোসায়ানিন আর হচ্ছে বিটা সায়ানিন রঞ্জক থাকে। অ্যান্থোসায়ানিন, এটা এখানে আঁকাতে হবে না। অ্যান্থোসায়ানিন আর বিটা সায়ানিন নামক রঞ্জক থাকে ফুলের পাপড়ির মধ্যে, অ্যান্থোসায়ানিন আর হচ্ছে বিটা সায়ানিন। তো অ্যান্থোসায়ানিন হলো কি জানো? অ্যান্থোসায়ানিন হচ্ছে কতগুলো যৌগের সমষ্টিগত নাম, কতগুলো যৌগের সমষ্টিগত নাম। তাহলে অ্যান্থোসায়ানিন এই রংটা হচ্ছে নির্দিষ্ট রং না, অনেকগুলো রং বা অনেকগুলো যৌগ মিশ্রিত হয়ে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন হচ্ছে কতগুলো যৌগের সমষ্টিগত নাম, কতগুলো যৌগের সমষ্টিগত নামকে অ্যান্থোসায়ানিন বলে। তো এটা গ্লাইকোসাইড হিসেবে কোষরসে মিশে থাকে, গ্লাইকোসাইড হিসেবে, এটা গ্লাইকোসাইড হিসেবে কোষরসে মিশে থাকে। গ্লাইকোসাইড মানে একটা বন্ধন, এটা যৌগগুলো একটার সাথে একটা বন্ধন তৈরি করে এটা কোষরসের সাথে মিশে থাকে। তাহলে অ্যান্থোসায়ানিন হচ্ছে কতগুলো যৌগের মিশ্রণ। তো এটা হচ্ছে অ্যান্থোসায়ানিনটা কি বর্ণ দেখাবে সেটা নির্ভর করবে কোষরসের হাইড্রোজেন আয়নের ঘনত্ব বা পিএইচ এর মানের উপর, পিএইচ এর মানের উপর। যদি কোষরসের, মনে করো একটা ফুলের পাপড়ি, এই পাপড়ির মধ্যে যে কোষগুলো আছে ওই কোষরসের পিএইচ এর মান যদি এসিডিক হয়, পিএইচ এর মান যদি এসিডিক হয় তাহলে অ্যান্থোসায়ানিন লাল রং ধারণ করে। আর পিএইচ এর মান ক্ষারীয় হলে অ্যান্থোসায়ানিনটা নীল বর্ণ ধারণ করে। আর যখন পিএইচ এর মান নিউট্রাল হয় মানে 7 হয়, তখন এটা বেগুনি বা কালচে নীল ধারণ করে, বেগুনি বা কালচে নীল বর্ণ ধারণ করে, বেগুনি বা কালচে নীল বর্ণ ধারণ করে। তাহলে ফুলের পাপড়ির রং বিভিন্ন ধরনের হয় অ্যান্থোসায়ানিন আর বিটাসায়ানিনের উপর। অ্যান্থোসায়ানিনটা এটা হচ্ছে কতগুলো যৌগের মিশ্রণ, এই যৌগটা হচ্ছে কোষ রসের সাথে মিশে থাকে। তো কোষ রসের পিএইচ এর মানের উপর অ্যান্থোসায়ানিনের রং নির্ভর করে। কোষ রসের পিএইচ এর মান এসিডিক হলে লাল, ক্ষারীয় হলে নীল, আর নিউট্রাল হলে বেগুনি বা কালচে নীল বর্ণ দেখায়। ওকে। তো ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে তিনটা। এটা রঙিন বিধায় পরাগায়নে সাহায্য করে, তাই না? ফুলগুলা রঙিন বিধায় পরাগায়নে সাহায্য করবে ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের কারণে ফুল রঙিন হয়, আর ফুল রঙিন হয় বিধায় পতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। ওকে। এরপরে আসো, ফল ও বীজের বিস্তার করে। ফল ও বীজের বিস্তার, মনে করো ফলগুলা বিভিন্ন, মানে ফল বিভিন্ন কালারফুল হয়, বিভিন্ন পাখি তারপর হচ্ছে প্রাণীরা আকৃষ্ট হয়। মনে করো একটা বাদুড় এই জায়গায় একটা জায়গায় ফল খেলো এবং 3 কিলোমিটার দূরে যায় মল ত্যাগ করলো, তাহলে ফলের বীজটা 3 কিলোমিটার দূরে যায় পড়বে, ফলে ফলের বীজের বিস্তার হচ্ছে। আর ফলটা ওরা খাচ্ছে কেন? কালারফুল হওয়ার কারণে। তাহলে ফল কালারফুল হওয়ায় বিভিন্ন প্রাণীরা ফল খায়, আর ওই বীজ ত্যাগ মানে মল ত্যাগ করা অনেক দূরে, ফলে ফল ও বীজের বিস্তার হচ্ছে। আর হচ্ছে কালার মানে, রং মানে হচ্ছে কি মনে রাখবা, রং মানে সেখানে কোনো না কোনো ভিটামিন আছে। রঙিন রঙিন ফলমূল এগুলাতে কি থাকে বলতো? প্রচুর ভিটামিন থাকে। তো প্রচুর ভিটামিন থাকে তাহলে এগুলো আলাদা খাদ্য মান আছে বা খাদ্য মূল্য আছে। এই জিনিসটা মাথায় রাখবে, মানে ভিটামিন আছে আলাদা। ওকে। তাহলে আমাদের ক্রোমোপ্লাস্ট শেষ, এখন আসো ক্লোরোপ্লাস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ভালোভাবে বোঝার চেষ্টা করো এটা। তো ক্লোরোপ্লাস্টার এই শুরুর দিকে লাইনগুলো তোমরা নিজেরা একটু পড়বা। হচ্ছে আগে আগে আমি যা পড়াচ্ছি সংখ্যা থেকে আগে পুরোটা পড়ে আসবে, তারপর উপরে লাইনগুলো পড়বা। কতগুলো থাকে ক্লোরোপ্লাস্ট? একটা কোষে সাধারণত 10 থেকে 40টি থাকে। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ মানে হচ্ছে শৈবালের মধ্যে আরো কম থাকে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। সংখ্যাটা মাথায় রাখবা। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক। তো ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন হয়? উচ্চ শ্রেণীর উদ্ভিদ মানে যে কোনো গাছের মধ্যে এটা আকৃতি হয় ল্যান্সের মতো, মাথায় রাখবা। উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটার আকৃতি হয় ল্যান্সের মতো, উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটার আকৃতি হয় ল্যান্সের মতো। ল্যান্সের মতো, দেখো না আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট আঁকিয়েছি এরকম। হ্যাঁ, উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটা ল্যান্সের মতো। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ মানে শৈবাল, শৈবালের মধ্যে এটা বিভিন্ন আকৃতির হয়, যেমন ক্লেমাইডোমোনাস শৈবাল। সি দিয়ে কাপ মনে রাখবা, কাপ মানে পেয়ালা, তাহলে ক্লেমাইডোমোনাস শৈবালে ক্লোরোপ্লাস্টের আকৃতি পেয়ালা আকৃতি।
ক্ল্যামাইডোমোনাস শৈবালে ক্লোরোপ্লাস্টের আকৃতি পেয়ালা আকৃতি। স্পাইরোগাইরা শৈবাল, এস ফর সাপ মনে রাখবা, এস দিয়ে সাপ মনে রাখবা। তাহলে স্পাইরোগাইরা শৈবালে ক্লোরোপ্লাস্টের আকৃতি সর্পিলাকার। ইডোগোনিয়াম, ইডোগোনিয়াম, ইডো দিয়ে ঈদ মনে রাখবা, ইডো দিয়ে ঈদ মনে রাখবা, এই সামনে কোরবানির ঈদ আসতেছে। তো ঈদে মেয়েরা কতগুলা জামা পরে দেখবা, হাতাগুলো একটু নেটের মতো জালিকা আকার। তো জালিকা আকার মনে রাখবা। ঈদে ইডোগোনিয়াম থেকে ঈদ, ঈদে মেয়েরা কতগুলা জামা পরে যেগুলো হাতাগুলো একটু নেটের মতো, ধরে জালিকা আকার মনে রাখবা। হ্যাঁ, জিগনেমা এই শৈবালটাতে আকৃতি কেমন, আকাশে জিগজাগ তারা, তার মানে তারকা আকার মনে রাখবা। ইউরোথ্রিক শৈবাল, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল। ইউরোথ্রিক শৈবালে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? ইউরোথ্রিক শৈবালে ক্লোরোপ্লাস্টের আকৃতি, ইউমানি তুমি, ইউমানি তুমি, তোমাকে ফিতা ও আংটি দিব, ফিতা ও আংটি দিব, ইউমানি তুমি, তোমাকে ফিতা ও আংটি দিব। তাহলে এটা হচ্ছে আংটি আকৃতির বা ফিতা আকৃতির অথবা গার্ডল আকৃতির। আংটি, ফিতা অথবা গার্ডল আকৃতির। পিথু পোড়া, পিথু মানে পিঠা মনে রাখবা, গোল পিঠা, তার মানে এটা গোলাকার। পিথু মানে গোল পিঠা মনে রাখবা। পিথু থেকে পিঠা, পিঠা মানে গোল, তাহলে গোল গোলাকার মনে রাখবা। তাহলে ক্লাইমাইডোমোনাসে, ক্লাইমাইডোমোনাস শৈবালে সি ফর পেয়ালা আকৃতি, স্পাইরোগাইরা শৈবালে এস দিয়ে সাপ, তাহলে সর্পিল আকার। ইডুগোনিয়াম, ঈদে মেয়েরা জালিকা আকার জামা পরে, ইডুগোনিয়াম দেখলে আনসার হবে এখানে ক্লোরোপ্লাস্ট আকৃতি জালিকা আকার। জিগনেমা মানে আকাশে জিগজাগ তারা, এটা দেখলেই আনসার হবে তারকা আকৃতি। ইউরোপ্সিক্স তোমাকে, ইউ মানে তোমাকে, তোমাকে ফিতা এবং আংটি দিব, আংটি ফিতা অথবা গার্ডল আকৃতি মনে রাখবা। পিঠুপোড়া মানে পিঠা গোলাকার, গোল পিঠা। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 4 নম্বরের জন্য আসে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, আমরা পারবো ইনশাল্লাহ, খুবই সহজ একটা জিনিস। একটু আমি আমার মতো করে বুঝাই বলি, তারপরে হচ্ছে তোমাদেরকে আমি শীটের মধ্যে নিয়ে আসবো। আগে আমি আমার মতো করে বুঝাই বলি ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। দেখো, তো ভৌত গঠন আগে আমি একটা চিত্র আঁকি। 6টা পয়েন্ট দিতে হবে, মাইটোকন্ড্রিয়াতেও 6টা পয়েন্ট, আবার ক্লোরোপ্লাস্টও কিন্তু 6টাই পয়েন্ট, তাই না? তাহলে আবরণ দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আবরণ। তো আবরণ নিয়ে আমি একটু ডিটেলস কথা বলবো একটু পরে, একটু পরে আবরণ নিয়ে আমি ডিটেলস কথা বলবো। আপাতত আবরণ পয়েন্ট নিয়ে আমি কথা না বলি। তাহলে আবরণ হচ্ছে ওদের 2টি আবরণ থাকে, একটা বাইরের আবরণ, বাইরের আবরণের নিচের আবরণ, এটা হচ্ছে 2টা আবরণ আছে, একটা বহিস্থ আবরণ, একটা বহিস্থ আবরণের নিচের আবরণ, টোটাল 3টি আবরণ থাকে ওদের। আবরণ নিয়ে আমি একটু পরে কথা বলবো, 1 নম্বর পয়েন্টটা নিয়ে লাস্টে কথা বলবো। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে আবরণ, তুমি মাথায় রাখবা। 2 নম্বর হচ্ছে স্ট্রোমা, 2 নম্বর হচ্ছে স্ট্রোমা। হ্যাঁ, ভিতরে এই দেখো, ওদের ভিতরে কতগুলো জেলির মতো বা ম্যাট্রিক্স থাকে, কতগুলো ভিতরে ভিতরে, হ্যাঁ ভিতরে কতগুলো কি থাকে বলো তো? ক্লোরোপ্লাস্টের ভিতরে ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্স গুলাকে স্ট্রোমা বলে। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স গুলাকে স্ট্রোমা বলে কারণ এগুলো পানি শোষণ করতে পারে। পানি শোষণ করতে পারে বিধায় এদেরকে আমরা স্ট্রোমা বলি, পানি শোষণ করতে পারে বিধায় এদেরকে আমরা স্ট্রোমা বলি। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স কে আমরা কি বলি? ম্যাট্রিক্স গুলোকে স্ট্রোমা বলি কারণ ওরা পানি শোষণ করতে পারে। আমরা যেটা দিয়ে পেপসি বা তরল শোষণ করি সেটা স্ট্র না? স্ট্রো দিয়ে আমরা না তরল শোষণ করি? তাহলে এখান থেকে মনে রাখবা স্ট্রোমা, স্ট্রোমা মনে রাখবা। তাহলে পানি শোষণ করতে পারে বিধায় এদেরকে আমরা কি বলি? স্ট্রোমা বলি। কেন ওরা পানি শোষণ করতে পারে? কারণ এদের এখানে কতগুলো অসমোফিলিক দানা আছে। এই যে মনে করো আমি একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে অসমোফিলিক দানা। ম্যাট্রিক্সে কতগুলো অসমোফিলিক দানা আছে, এগুলোর সাহায্যে সে পানি শোষণ করতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, স্ট্রোমা। তাহলে ভিতরে ক্লোরোপ্লাস্টের ভিতরে জেলির মতো পদার্থগুলো বা ম্যাট্রিক্স গুলাকে স্ট্রোমা বলে। ম্যাট্রিক্স গুলাকে আমরা স্ট্রোমা বলি। সেখানে কতগুলো জেলির মতো ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স গুলোকে স্ট্রোমা বলি কারণ সেখানে অসমোফিলিক দানা থাকে, ওরা সহজে পানি শোষণ করতে পারে। ওকে, এরপরে আসো 3 নম্বর পয়েন্ট। আসো 3 নম্বর পয়েন্ট হচ্ছে থাইলাকয়েড চাকতি ও গ্রানা। থাইলাকয়েড চাকতি ও গ্রানা, এখানে দেখো 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি, একটা দুইটা তিনটা এরকম থাইলাকয়েড চাকতি কয়টা যুক্ত হবে? 10 থেকে 100টা। 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা গ্রানা সৃষ্টি হয়। এই যে দেখো, 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা গ্রানা সৃষ্টি হচ্ছে। এখানে মনে করো 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি তৈরি হচ্ছে। এই যে দেখো, 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা কি তৈরি হচ্ছে? গ্রানা। তো পুরাটার নাম হচ্ছে গ্রানা। দেখো, এই পুরা জিনিসটার নাম হচ্ছে গ্রানা। পুরা জিনিসটার নাম হচ্ছে গ্রানা, আর প্রত্যেকটা চাকতির নাম হচ্ছে থাইলাকয়েড চাকতি। তো থাইলাকয়েড চাকতি কতগুলো থাকে? 10 থেকে 100টা। 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা গ্রানা সৃষ্টি হয়। 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা গ্রানা সৃষ্টি হয়। 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা গ্রানা সৃষ্টি হয়। 10 থেকে 100টা, এই পুরোটা হচ্ছে গ্রানা। এরকম গ্রানা থাকবে একটা দুইটা তিনটা, এরকম গ্রানা থাকবে 40 থেকে 60টা। এরপর আসো 4 নম্বরে স্ট্রোমা ল্যামেলি।
দুটি গ্রানা পাশাপাশি দুটি গ্রানা এই যে নালী দ্বারা যুক্ত থাকে, দেখো যে নালী দ্বারা যুক্ত থাকে ওই নালীটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। পাশাপাশি দুটি গ্রানা, এই পুরোটা একটা গ্রানা, এই পুরোটা একটা গ্রানা, এই দুইটা গ্রানা যে নালী দ্বারা যুক্ত থাকে ওই নালীটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। নালীটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ওকে, 5 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট আমরা একটু শিখবো। এই পর্যন্ত আমরা 9-10ও পড়ছি। তাহলে এই জিনিসগুলো আমরা 9-10ও পড়ছি। আমরা কি পড়ছি? প্রথম পয়েন্ট বলছি আবরণ, আবরণ নিয়ে আমি বলছি একদম লাস্টে কথা বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাট্রিক্স, ভিতরে জেলির মতো বা ম্যাট্রিক্স গুলাকে স্ট্রোমা বলে। 3 নম্বর বলছি থাইলাকয়েড চাকতি ও গ্রানা। তাহলে থাইলাকয়েড চাকতি ও গ্রানা, কতগুলো থাইলাকয়েড চাকতি যুক্ত হয়? 10 থেকে 100টা। এটা আমি শিটে দেখবো একটু করে। থাইলাকয়েড চাকতি 10 থেকে 100টা মিলে একটা গ্রানা, এরকম 40 থেকে 60টা গ্রানা থাকে। আর পাশাপাশি দুটি গ্রানা যে নালী দ্বারা যুক্ত থাকে সেটা স্ট্রোমা ল্যামেলি, এটা 4 নম্বর পয়েন্ট, স্ট্রোমা ল্যামেলি। 5 নম্বর পয়েন্টটা একটু মন দিয়ে শুনলো। সবাই একটু 5 নম্বর পয়েন্টটা একটু মন দিয়ে শোনো। 5 নম্বর পয়েন্টটা একটু ভালো মতো পারতে হবে। আচ্ছা, কতগুলো কি থাকে এখানে বলছি না আমি? থাইলাকয়েড চাকতি থাকে না? এই যে দেখো, এটা একটা থাইলাকয়েড চাকতি। একটু একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা থাইলাকয়েড চাকতি। তো এই থাইলাকয়েড চাকতিটার মধ্যে, থাইলাকয়েড চাকতিটার মধ্যে আমরা আরেকটা জিনিস আগে একটু বলি। এই জিনিসগুলোর নাম তো আমি কি বলছি? জেলের মতো পদার্থগুলোর নাম তো কি বলছি আমি বলতো? স্ট্রোমা। জেলের মতো পদার্থগুলোর নাম হচ্ছে স্ট্রোমা। আর এই এক একটা চাকতির নাম হচ্ছে, এই চাকতিগুলোর নাম কি? এক একটা চাকতির নাম হচ্ছে থাইলাকয়েড চাকতি। এক একটা চাকতির নাম হচ্ছে থাইলাকয়েড চাকতি, থাইলাকয়েড চাকতি, থাইলাকয়েড চাকতি। আচ্ছা, বলতো এই থাইলাকয়েড চাকতিগুলোর মধ্যে, অনেকগুলো থাইলাকয়েড চাকতি মিলে কি তৈরি করছে? গ্রানানা। এই থাইলাকয়েড চাকতিগুলোর মধ্যে এটিপি তৈরি হবে, এটিপি। ওই এটিপির সাহায্যে স্ট্রোমার মধ্যে, স্ট্রোমাতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হবে। মনে রাখবা, এই এই সরি ক্লোরোপ্লাস্টের বারবার মাইটোকন্ড্রিয়া চলে আসে মুখে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে, এই যে জেলির মতো পদার্থগুলোতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয়। তাহলে শর্করা জাতীয় খাদ্য কোথায় তৈরি হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। আর থাইলাকয়েড চাকতিগুলোতে এটিপি তৈরি হয়। থাইলাকয়েড চাকতিগুলোতে তৈরি হয় এটিপি। থাইলাকয়েড চাকতিগুলোতে, থাইলাকয়েড চাকতিতে তৈরি হবে এটিপি। থাইলাকয়েড চাকতিগুলোতে এটিপি তৈরি হবে। তো এটিপি তো থাইলাকয়েড চাকতি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, এই চাকতিটার নাম মনে করো থাইলাকয়েড চাকতি। এটা হচ্ছে একটা থাইলাকয়েড চাকতি আঁকছি আমি, এখান থেকে একটা থাইলাকয়েড চাকতি আঁকছি। আমাদের 5 নম্বর পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। থাইলাকয়েড চাকতির মধ্যে দুইটা জিনিস থাকবে, মাথায় রাখবা। এখানে কতগুলো ফটোসিনথেটিক ইউনিট থাকে, এটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। এখানে কতগুলো ফটোসিনথেটিক ইউনিট থাকে। আর থাকে এটিপি সিনথেসিস। আমরা মাইটোকন্ড্রিয়া তো এই জিনিসটা পড়ছিলাম। মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলোর নাম কি ছিল? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলোর নাম কি ছিল? ক্রিস্টি। পুরো ক্রিস্টিটা জুড়ে ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। আর মাঝখানে মাঝখানে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস মানে যেখানে এটিপি তৈরি হয়। তাহলে বলতো, এই থাইলাকয়েড মেমব্রেনে, থাইলাকয়েড চাকতির মেমব্রেনে এটিপি সিনথেসিস থাকে যেখানে এটিপি তৈরি হয়। আর একটা ফটোসিনথেটিক ইউনিট থাকে। এই ফটোসিনথেটিক ইউনিটে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল। ক্লোরোফিল এ এবং বি হচ্ছে সবুজ রঙের জন্য দায়ী। এগুলো প্রচুর পরিমাণে থাকে, এই জন্য এটা কালার সবুজ হয়। তাহলে বলতো, থাইলাকয়েড চাকতির মধ্যে ফটোসিনথেটিক ইউনিট থাকবে। ওই ফটোসিনথেটিক ইউনিটে কি কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল থাকবে। ক্যারোটিন আর কি থাকবে? জ্যান্থোফিল। ক্লোরোফিল এ বি ক্যারোটিন জ্যান্থোফিল, জ্যান্থোফিল। ক্লোরোফিল এ বি ক্যারোটিন জ্যান্থোফিল, ক্লোরোফিল এ বি ক্যারোটিন জ্যান্থোফিল, ক্লোরোফিল এ বি ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এছাড়াও বিভিন্ন এনজাইম থাকে, এখানে বিভিন্ন এনজাইম লেখারও জায়গা নাই। বিভিন্ন এনজাইম থাকে, মেটালায়ন থাকে। এনজাইম ও মেটালায়ন তোমরা লেখার আমি বলতেছি যে বারবার মুখে, তোমরা এগুলো নোট করে ফেলো। তাহলে ফটোসিনথেটিক ইউনিটে কি থাকবে? ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল থাকবে। আর কি থাকবে? এনজাইম, এনজাইম থাকবে আর মেটালায়ন থাকবে। এগুলো সবগুলো একসাথে চিনির দানার মতো একসাথে স্ফটিক আকারে থাকে, স্ফটিক আকার দানার মতো থাকে। এগুলোকে একসাথে কোয়ান্টোসোম বলে। তাহলে এই পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে। মাইটোকন্ড্রিয়াতে আমরা 5 নম্বর পয়েন্টে কি বলছিলাম? সমস্ত ক্রিস্টি জুড়ে মাইটোকন্ড্রিয়ার এই বাসগুলোর নাম ছিল ক্রিস্টি। সমস্ত ক্রিস্টি জুড়ে কি ছিল? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আর ফাঁকে ফাঁকে এটিপি সিনথেসিস। আর এগুলো হচ্ছে থাইলাকয়েড চাকতি। থাইলাকয়েড চাকতি ক্লোরোপ্লাস্টে। থাইলাকয়েড চাকতিতে কি থাকে? এটিপি সিনথেসিস এবং ফটোসিনথেটিক ইউনিট। এটিপি সিনথেসিস এবং ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেসিস এবং ফটোসিনথেটিক ইউনিট। ওই ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে? ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, এনজাইম থাকে, মেটালায়ন থাকে। আর সবকিছু এই ফটোসিনথেটিক ইউনিটে যা থাকে সবকিছু একসাথে দানার মতো হয়ে থাকে, এগুলোকে বলা হয় কোয়ান্টোসোম। আর 6 নম্বর পয়েন্টটা মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়ে ফেলছি। 6 নম্বর পয়েন্টটা মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়ে ফেলছি। 6 নম্বর পয়েন্ট মাইটোকন্ড্রিয়াতেও যা, এখানেও তা। কি? ডিএনএ ও রাইবোসোম। মনে রাখবা,
এখানেও 70s রাইবোজোম থাকে, ক্লোরোপ্লাস্টে 70s রাইবোজোম থাকে, আর গোলাকার ডিএনএ থাকে। তার মানে ক্লোরোপ্লাস্ট এক ধরনের ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট এক ধরনের ব্যাকটেরিয়া। কোন একটা সময় ওটা গাছের কোষের ভিতরে ঢুকছে, এই ব্যাকটেরিয়া গুলো গাছের কোষের ভিতরে ঢুকে, হ্যাঁ, গাছকে খাদ্য তৈরি করতে সাহায্য করতেছে। এই জন্য এটা বলা, এদেরকেও এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। এন্ডোসিম্বায়ন্ট, ও গাছকে খাদ্য তৈরি করতে সাহায্য করতেছে, আর ও গাছ থেকে পানি গ্রহণ করতেছে, এই জন্য এদেরকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। এখন আমরা মোটামুটি করে একটু আলোচনা করছি বিস্তারিত, এখন একটু বিস্তারিত বলি। প্রথমে আসো আবরণ। আবরণ হচ্ছে ওদের তিনটি, দেখো, একটা হচ্ছে বহিস্থ আবরণ, তারপর বহিস্থ আবরণের নিচের আবরণ, থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। ওদের আবরণ তিনটি: বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ, আর থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। বলো, বহিস্থ আবরণ, তারপর বহিস্থ আবরণের নিচের আবরণ, আর থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। আবরণ হচ্ছে ওদের তিনটি। দেখো, এটা হচ্ছে বহিস্থ আবরণ, এই বহিস্থ এই পর্যন্ত এটা হচ্ছে বহিস্থ আবরণ। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে বহিস্থ আবরণ, আর এটা হচ্ছে বহিস্থ আবরণের নিচের আবরণ। বহিস্থ আবরণের নিচের আবরণ, এই জিনিসটা হচ্ছে বহিস্থ আবরণের, বিশ্রী যাচ্ছে যদি আঁকতে, বহিস্থ আবরণের নিচের আবরণ, এই জিনিসটা মাথায় রাখবা। আর এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। থাইলাকয়েড মেমব্রেনের আবরণ, এখানে তিনটা আবরণ আছে, তিনটি প্রকোষ্ঠ আছে। এ দেখো, বহিস্থ আবরণের নিচে একটা প্রকোষ্ঠ, বহিস্থ এবং বহিস্থ আবরণের নিচের আবরণের মাঝখানে একটা প্রকোষ্ঠ। তারপর হচ্ছে বহিস্থ আবরণের নিচের আবরণ দ্বারা আবদ্ধ একটা প্রকোষ্ঠ, যেখানে স্ট্রোমা থাকে, ম্যাট্রিক্স গুলোকে স্ট্রোমা বলে। এটা বহিস্থ আবরণের বহিস্থ আবরণ। আর হচ্ছে বহিস্থ আবরণের নিচের আবরণে মাঝখানে এটা একটা আবরণ থাকবে, একটা রুম থাকবে, প্রকোষ্ঠ। আর হচ্ছে ভিতরের আবরণটা দ্বারা আবদ্ধ অবস্থায় একটা প্রকোষ্ঠ আছে, আর থাইলাকয়েড মেমব্রেন দ্বারা আবদ্ধ অবস্থায় একটা প্রকোষ্ঠ আছে। এখানে তিনটা প্রকোষ্ঠ আছে, আহ তিনটা প্রকোষ্ঠ, মাথায় রাখবা, তিনটা প্রকোষ্ঠ আর তিনটা আবরণ। কি কি আবরণ? বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ, আর থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। থাইলাকয়েড মেমব্রেনের আবরণ, বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ, থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। সকল আবরণ কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন। কি লিপিড? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে সকল আবরণ লিপোপ্রোটিন দিয়ে তৈরি, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন তো প্রোটিনটা ফিক্সড, প্রোটিনটা ফিক্সড, প্রোটিনটা ফিক্সড, প্রোটিনে আছে। তবে এখানে কি লিপিড আছে? ফসফোলিপিড নাই। নর্মালি সব জায়গায় আমরা জানি ফসফোলিপিড থাকে, যে কোনো মানে যে কোনো কোষীয় অঙ্গাণুতে মানে কি থাকে বলতো? ফসফোলিপিড। কিন্তু এখানে আছে, এখানে আছে গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড। আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আবরণের পয়েন্ট শেষ। আবরণ তিনটা: বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ, থাইলাকয়েড মেমব্রেনের আবরণ। প্রকোষ্ঠ তিনটা: বহিস্থ, আর হচ্ছে বহিস্থ আবরণের নিচে যে আবরণটা আছে, দুইটা আবরণের মাঝখানে একটা। তারপর হচ্ছে ভিতরের আবরণটা দ্বারা বা বহিস্থ আবরণের নিচের আবরণ দ্বারা আবদ্ধ অবস্থায় একটা প্রকোষ্ঠ, আর থাইলাকয়েড মেমব্রেন দ্বারা আবদ্ধ অবস্থায় আরেকটা প্রকোষ্ঠ। তিনটা প্রকোষ্ঠ, তিনটা আবরণ, আর সবকিছুর আবরণ ফসফোলিপিড দিয়ে তৈরি। কোন লিপিড থাকে? লিপোপ্রোটিনের মধ্যে কোন লিপিড থাকে? ফসফোলিপিড। কিন্তু এটার আবরণ গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি, গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। তাহলে আমরা একটু শীটের মধ্যে আসি, বেশিক্ষণ লাগবে না আমাদের আর পড়তে, পড়া শেষ করতে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। আবরণ, তাহলে বলো তো, এটার আবরণ কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড, ফসফোলিপিড থাকে না, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, এই জন্য এটা হচ্ছে একটা ব্যতিক্রমী গঠন। ক্লোরোপ্লাস্টের তিনটি মেমব্রেন, তিনটি প্রকোষ্ঠ, তিনটি মেমব্রেন থাকে, তিনটি প্রকোষ্ঠ। প্রথম মেমব্রেন হলো সর্ব বাইরের আবরণ, দ্বিতীয় মেমব্রেন হলো প্রথম মেমব্রেনের নিচে ইনার আবরণ, আর তৃতীয় আবরণ হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, যেখানে আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। তৃতীয় আবরণ হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, যেখানে আলোক নির্ভর মানে এটিপি তৈরি হয়। স্ট্রোমা, তাহলে বলতো এটার ভিতরে, ক্লোরোপ্লাস্টের ভিতরে জেলের মতো ম্যাট্রিক্স গুলাকে স্ট্রোমা বলে। ওদের স্ট্রোমাতে চারটা জিনিস থাকে, গনি গনি চারটা জিনিস মাথায় রাখবা। আমরা জানি ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তার মানে সেখানে ডিএনএ আছে, ডিএনএ আছে। তারপর হচ্ছে রাইবোজোম আছে, মনে রাখবা। এটা যেহেতু এক ধরনের ব্যাকটেরিয়া, রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু নাই, রাইবোজোম ছাড়া কোষীয় অঙ্গাণু নাই। তাহলে বলো কি থাকে? ডিএনএ থাকবে। স্ট্রোমা গুলোতে ডিএনএ থাকবে, ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে, ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে। অসমোফিলিক কতগুলো দানা থাকবে, অসমোফিলিক দানা, যেগুলো পানি শোষণ করতে পারে। আর যেহেতু স্ট্রোমাতে শর্করা তৈরি হয়, তাহলে শর্করা তৈরির এনজাইম থাকবে, শর্করা তৈরির এনজাইম থাকবে। তাহলে বলতো কি কি থাকে এই ম্যাট্রিক্স বা স্ট্রোমাতে? কি কি থাকে? ডিএনএ থাকে, 70s রাইবোজোম থাকে, ডিএনএ থাকে, 70s রাইবোজোম থাকে, ডিএনএ থাকবে, 70s রাইবোজোম থাকবে। অসমোফিলিক কতগুলো দানা থাকবে, অসমোফিলিক দানা। আর শর্করা তৈরির এনজাইম, শর্করা তৈরির এনজাইম, যেহেতু এখানে এনজাইম তৈরি হয়, শর্করা তৈরি হয়, এই জন্য শর্করা তৈরির এনজাইম থাকবে, শর্করা তৈরির এনজাইম থাকবে। তাহলে ডিএনএ থাকবে, 70s রাইবোজোম থাকবে, অসমোফিলিক দানা থাকবে, শর্করা তৈরির এনজাইম থাকবে ম্যাট্রিক্সের মধ্যে। থাইলাকয়েড, 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি মিলে একটা গ্রানা, এই যে পুরোটা একটা গ্রানা, এই গ্রানা 10 থেকে 100টি থাইলাকয়েড চাকতি মিলে একটি গ্রানা। পাশাপাশি দুটি গ্রানা যে নালী দ্বারা যুক্ত আছে, ওই নালীটার নাম হচ্ছে স্ট্রোমা। কি বলতো? ল্যামেলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 5,
ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। তাহলে বলো তো থাইলাকয়েড মেমব্রেন, এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড চাকতির মেমব্রেন। এই থাইলাকয়েড চাকতির মেমব্রেনে এটিপি সিনথেসিস থাকে, এটিপি সিনথেসিস থাকে, খেয়াল করি। থাইলাকয়েড চাকতির মেমব্রেনে এটিপি সিনথেসিস থাকে, আর একটা ফটোসিনথেটিক ইউনিট থাকে, সেখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, আর এনজাইম ও মেটাল আয়ন থাকে এই ফটোসিনথেটিক ইউনিটে। ওকে, ডিএনএ ও রাইবোজোম, মধ্যে নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে। হুম, ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং কি আছে বলতো, রাইবোজোম, ডিএনএ এবং রাইবোজোম আছে, এই জন্য এটাকে বলা আদিকোষীয় জীব, মানে আদিকোষী বৈশিষ্ট্য সম্পন্ন জীব। এ ধরো এটা ক্লোরোপ্লাস্ট, ওর নিজস্ব কিন্তু ডিএনএ আছে, আবার কি আছে 70s রাইবোজোম আছে, তার মানে এটা আদিকোষ। তো আদিকোষের মধ্যে ডিএনএ থাকে আর 70s রাইবোজোম থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যেও ডিএনএ 70s রাইবোজোম আছে। এই জন্য ক্লোরোপ্লাস্ট আদিকোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা এন্ডো সিম্বায়ন্ট, এন্ডো সিম্বায়ন্ট। ওকে, আহ এখন আসো রাসায়নিক গঠনটা একবার নিজেরা পড়িও। লিপিড 10 থেকে 20%, প্রোটিন 35 থেকে 55, ক্লোরোফিলের মধ্যে এই যে দেখো 75% ক্লোরোফিল থাকে, 25% ক্লোরোফিল বি, এটা অবশ্যই পড়বা। আর সালোক সংশ্লেষণের কাজ, মানে ক্লোরোপ্লাস্টের কাজ দেখো, ক্লোরোপ্লাস্টের কাজ, কাজগুলো তোমরা নিজেরা পড়িও। আমি জাস্ট এই জিনিসটা বলে দিই। এই দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট এটা থাইলাকয়েড চাকতি, এখানে ক্লোরোফিল থাকে, থাইলাকয়েড চাকতির মধ্যে ক্লোরোফিল থাকবে। তো ওরা বলতো সূর্য থেকে আলো রিসিভ করতে পারে কিনা, পারে না? অবশ্যই পারে। তাহলে থাইলাকয়েড চাকতিরা সূর্য থেকে আলো রিসিভ করে, কারণ সেখানে ক্লোরোফিল আছে। আলো রিসিভ করাকে বলে ফটো রিসেপশন। ওই আলোটা দিয়ে এই ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোটা রিসিভ করে, ওই আলোটাকে ফটো রিসেপশন, ওই আলোক শক্তিটা দিয়ে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি বিক্রিয়াকে ফসফোরাইলেশন, আলোক শক্তি দিয়ে তৈরি হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এরপরে ওই এটিপি, তাহলে প্রথমে আলো রিসিভ করছে, আলোটা দিয়ে কি তৈরি হয়েছে বলতো, এটিপি। কি তৈরি হয়েছে বলতো, এটিপি। এরপরে আসো, আহ প্রথমে কি আলোটা রিসিভ করছে, ফটো রিসেপশন, আলোটা দিয়ে ফটো এটিপি তৈরি হয়েছে, ফটো ফসফোরাইলেশন। এরপরে কি হয়েছে, সালোক সংশ্লেষণ, এই এটিপি দিয়ে সালোক সংশ্লেষণ হচ্ছে ফটো সিনথেসিস। ফটো সিনথেসিস মানে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের পরে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, সালোক সংশ্লেষণের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় করতেছে, তাই না? তো সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ, আর অক্সিজেন ত্যাগ করে। এই জন্য লিখছে ফটো রেসপিরেশন, মানে আলোর উপস্থিতিতে শ্বসন ঘটতেছে গাছের মধ্যে। এ হচ্ছে কাজগুলা, নিজেরা একটু পড়বা। ক্লোরোপ্লাস্টের কাজ, আমি ক্লোরোপ্লাস্টের একটা জিনিস মাথায় রাখবা, থাইলাকয়েড চাকতি। ক্লোরোপ্লাস্ট আসলে থাইলাকয়েড চাকতি, সেখানে এটিপি সিনথেসিস থাকবে আর ইলেকট্রন ট্রান্সপোর্ট, সরি ফটোসিনথেটিক ইউনিট থাকবে, এটিপি সিনথেসিস আর ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিটে ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল থাকবে, এগুলাকে একসাথে কোয়ান্টোসোম বলা হয়। এ হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, আশা করি পারবা। প্রচন্ড ঘুমের মধ্যে ক্লাস নিছি, কোনো ভুল ত্রুটি হইলে বলবা। আল্লাহ হাফেজ।